নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল জুন 2025 কেমন যাবে। জুন মাস কেমন যাবে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ধনু রাশিকে নিয়ে। ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার অর্থ, কর্ম, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক, পারিবারিক নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয়ে থাকছে। জুন 2025 প্রথমেই বলবো, এই 2025 সালের জুন মাসটা যারা ধনু রাশির মানুষ আছেন আপনাদের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে এগোতে হবে। পুরো মাসটা জুড়ে আপনাদের যেহেতু অধিপতি দেব বৃহস্পতি তার সপ্তম ঘর, যেটা আপনারা দেখতে পাবেন তাদের একটু শক্তি কমবে 9 তারিখ থেকে। বৃহস্পতির পজিটিভ প্রভাবটা একটু কমে যাবে। যারা ব্যবসা করছেন, বিবাহের ক্ষেত্রে আছেন তাদের কিন্তু কিছুটা পরিবর্তন আসবে, বাধাগুলো কাটিয়ে উঠতে পারবেন। তবে কঠোর পরিশ্রম করতে হবে, প্রচুর প্রচেষ্টা করতে হবে। স্বাস্থ্যগত কিছু উদ্বেগ থাকছে, কিছু জায়গায় খারাপ আছে, তাড়াতাড়ি যত্ন নেওয়ার চেষ্টা করুন। এছাড়াও কর্মজীবনের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রচেষ্টা করতে হবে। তৃতীয় ঘরে রাহু, নবম ঘরে কেতু, দীর্ঘ ভ্রমণ, ধর্মীয় তীর্থযাত্রার একটা সম্ভাবনাকে নির্দেশ করছে। আপনার ঝুঁকি নেওয়ার প্রবণতা তৈরি হবে, যেটা অনেক পরিস্থিতিতে ব্যবসায়িক ক্ষেত্রে একটা ভালো। তবে সতর্কতা অবলম্বন করবেন। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু ওঠানামা আছে। প্রেমের সম্পর্কের জন্য এই মাসটা খুব ভালো। শুক্র গ্রহের আশীর্বাদ আপনার সম্পর্কের মধ্যে রোমান্টিক কিছু মুহূর্ত কিন্তু এনে দেবে। সুখী প্রেম জীবনযাপন করতে পারবেন। যারা শিক্ষার্থীরা আছেন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পরে সাফল্য কিন্তু পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আশাব্যঞ্জক ফলাফল আছে। আপনি যদি বিদেশে যেতে চান তাহলে এই ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। তবে এই মাসে আপনার সাবধানে চলতে হবে। গাড়ি চালানোটা অবশ্যই এড়িয়ে যাবেন এই সপ্তাহে, সেটা ভালো হবে। চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায়। প্রথমেই আমরা আলোচনা করব কর্মজীবনকে নিয়ে। ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, কর্মজীবনের দিক থেকে এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো। আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দশম ঘরের অধিপতি বুধ রবির সাথে ষষ্ঠ ঘরে অবস্থান করবেন। আপনার পেশাগত জীবনে প্রচুর পরিশ্রমের প্রয়োজন হবে। এছাড়াও চতুর্থ ঘরে অবস্থিত শনি ষষ্ঠ এবং দশম ঘরে বুধকে সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে। যদিও আপনি কঠোর পরিশ্রম করবেন কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর একটা প্রেশার থাকবে। ষষ্ঠ থেকে শুরু করে বুধ আপনার সপ্তম ঘরে মিথুন রাশিতে প্রবেশ করবে, যেটা আপনার পেশাদার সাফল্যের দিকে নিয়ে যাবে। এই সময়ে পদোন্নতির সুযোগ আসবে। এছাড়াও 22 তারিখ থেকে যখন বুধ অষ্টম ঘরে প্রবেশ করবে তখন কর্মক্ষেত্রে আবারও কিছু সমস্যা আসবে। আর এই সময়কালে আপনার অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ছোটোখাটো কিছু ভুল হতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র পঞ্চম ঘরে থাকছে, যেটা আপনাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় এটা আপনার জন্য একটা নতুন ক্যারিয়ারের দরজা খুলে দেবে। যারা ব্যবসা করেন তাদের জন্য আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবেন। তবে মাসের শুরুটা একটু দুর্বল। বৃহস্পতি গ্রহ সপ্তম ঘরে অবস্থান করলেও 9 তারিখে কিন্তু এটার একটা দুর্বলতা চলে আসছে, তাই তার পজিটিভ প্রভাবটা কমে যাবে 9 তারিখ থেকে। সেই জন্য সঠিক ভালো জায়গাটা আপনি কিন্তু এই সময় পাবেন না। যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত যদি নিতে হয় খুব সাবধানতার সাথে নেবেন। চলে আসবো অর্থ। আপনার আর্থিক অবস্থার উপর ভিত্তি করে এই মাসটায় আপনি বিভিন্ন ধরনের ফল পাবেন। পুরো মাস জুড়ে দ্বিতীয় ঘরে অধিপতি শনি চতুর্থ ঘরে থাকছেন, যেটা আপনাকে পারিবারিক সম্পত্তি থেকে সুখ সমৃদ্ধি প্রদান করবেন। পরিবারের সদস্যদের আয়ের ফলে আপনাদের সম্পদ বেড়ে যেতে পারে। পুরো মাসটা ধরে শুক্র একাদশ ঘর এবং পঞ্চম ঘরে দৃষ্টি রাখছেন। এই জুন 2025 আপনাদের ক্ষেত্রে শুক্রের অবস্থান আপনি দেখবেন শক্তিশালী জায়গা একটা থাকবে। ধীরে ধীরে আপনার আয় বাড়বে, নতুন কর্মসংস্থান আপনি পাবেন। মাসের শুরুতে রবি এবং বুধ ষষ্ঠ ঘরে এবং মঙ্গল অষ্টম ঘরে, যেটা আপনার অবাঞ্ছিত ব্যয়কে বাড়িয়ে দেবে। এই সময় আপনার ব্যয় দ্রুত বাড়ছে, তাই আপনাকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এবং বুধের অবস্থান দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে ব্যয়গুলো নাটকীয়ভাবে অনেকটা কমে যাবে। 15 তারিখ থেকে রবি সপ্তম ঘরে প্রবেশ করবে, যেটা আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে। বৃহস্পতির আশীর্বাদে আর্থিক লাভের সম্ভাবনা অব্যাহত থাকবে এবং 22 তারিখ থেকে বুধ অষ্টম ঘরে প্রবেশ করলে কিছুটা ব্যয় বৃদ্ধি হবে। তবে আপনার ভালো আয়ের কারণে আপনার কোনো উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে না, তাই আর্থিক স্থিতিশীলতা তৈরি করতে আপনাকে চেষ্টা করতে হবে। চলে আসবো স্বাস্থ্য। 2025 সালের জুন মাস স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এই মাসটা স্বাস্থ্যগত চ্যালেঞ্জ নিয়ে আসছে। মাসের শুরুতে শনি গ্রহ রবি এবং বুধের উপর তার পূর্ণ দৃষ্টিপাত। এক্ষেত্রে কিন্তু বৃহস্পতির সপ্তম ঘরে থাকা এবং কিন্তু নবম থেকে এটা তার দুর্বল অবস্থায় প্রবেশ করা, যার ফলে দেখবেন প্রভাবটা কিছুটা কমবে। এছাড়াও মঙ্গল অষ্টম ঘরে, ফলস্বরূপ মাসের প্রথম দিকটাই আপনাকে প্রাথমিকভাবে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। এই সময়কালে খুব সাবধানে গাড়ি চালাতে হবে, অথবা সম্ভব হলে 1 সপ্তাহ গাড়ি চালানো এড়িয়ে চলুন, কারণ দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকছে। সতর্কতা অবলম্বন করুন, গুরুতর সমস্যা আছে। তবে আপনাদের ক্ষেত্রে আরোগ্য লাভের সুযোগও কিন্তু আসবে।
কিছু স্বাস্থ্যগত সমস্যা শেষ হবে। 15 তারিখে রবি যখন সপ্তম ঘরে প্রবেশ করে যাবে তখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে। তবে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি দুর্বল অবস্থান, কিছু ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা লেগে থাকবে, সংক্রামক রোগ এগুলো কিন্তু আপনাকে ভোগাবে, তাই এদিকটা একটু খেয়াল রাখবেন। চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা। রোমান্টিক মুহূর্তের দিক থেকে অসংখ্য সুযোগ কিন্তু এই মাসে আপনার থাকবে। যদি আপনার রাশিটি ধনু হয়ে থাকে তাহলে একসাথে বাইরে যাবেন, খাবার দাবার খাবেন, সিনেমা দেখবেন, এগুলো যথেষ্ট ভালো হতে চলেছে এই মাসে। এবং 9 তারিখের পর থেকে একটু সমস্যা বিবাহিতদের জন্য হবে। 2025 সালের জুন মাস আপনারা লক্ষ্য করতে পারবেন বুধ যে অবস্থান করছে তাতে দাম্পত্য সম্পর্কে কিছু দ্বন্দ্ব আসতে পারে। এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন যোগাযোগ দক্ষতা আপনাদের সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি অনেকটা দূর করবে। তবে আপনাদের একটু খেয়াল রাখতে হবে নিজেদের সম্পর্কের দিক থেকে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করবেন, আপনার সম্পর্ক বৃদ্ধির দিকে মনোনিবেশ করবেন, এটা ভালো হবে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। এই মাসটা পারিবারিক জীবনের দিক থেকে যথেষ্ট আপস অ্যান্ড ডাউনস যাচ্ছে। এই মাসে দ্বিতীয় ঘরের অধিপতি শনি আপনার চতুর্থ ঘরে অবস্থান করছেন, আপনার প্রথম দশম ষষ্ঠ ঘরে দৃষ্টি রাখছেন চতুর্থ ঘরের অধিপতি, এবং আপনার আরোহী শাসক বৃহস্পতি পুরো মাস ধরে সপ্তম ঘরে অবস্থান করছেন। তবে 9 জুন থেকে এটা একটু দুর্বল অবস্থায় যাবে। এক্ষেত্রে আপনার একাদশ, প্রথম এবং তৃতীয় ঘরে তার দৃষ্টি পড়বে। 2025 সালের জুন মাস মঙ্গল কিন্তু আপনাদের যে ঘরে অবস্থান করছে তাতে দ্বিতীয় এবং তৃতীয় ঘরে প্রভাব সৃষ্টি করছে। নবম ঘরে কেতুর সাথে যোগদানের পর সপ্তম ঘরের যে পরে অঙ্গারক যোগ তৈরি করবে, এটা মঙ্গল আপনার তৃতীয় এবং চতুর্থ ঘরের ওপর একটা প্রভাব সৃষ্টি করবে। ঠিক এর ফলে পারিবারিক জীবনে ভারসাম্যটা চলে আসবে, পারস্পরিক সম্প্রীতির অভাব দেখা দেবে, যেটা পারিবারিক পরিবেশকে বিঘ্নিত করে দেবে। বিশেষ করে মঙ্গলের এই গোচরের প্রথম সপ্তাহের পরে আপনার মা এবং বাবার শারীরিক সমস্যা একটু আসতে পারে। এই সময় আপনার পিতামাতার স্বাস্থ্যের অতিরিক্ত যত্ন নেবেন এবং উভয়ের উপর একটা প্রভাব পড়বে। তাই ভাই বোনদের সাথে যে সম্পর্ক সেটা আপস অ্যান্ড ডাউনসের জায়গায় যাবে। মঙ্গল গ্রহ আপনার তৃতীয় ঘরে প্রভাব ফেলবে, যেখানে ইতিমধ্যে রাহু অবস্থান করছেন। এই ক্ষেত্রে মঙ্গল এবং রাহুর সংযোগ অনুকূল হবে না, আপনাদের ভাই বোনরা কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে, তাই সেদিকগুলো একটু নজর আপনাকে দিতে হবে। পারিবারিক সম্পত্তি থেকে লাভবান হবেন, পারিবারিক সম্পত্তি পরিবারের সদস্যদের জন্যও কিন্তু আয়ের কিছু কারণ হতেই পারে। ধনুরাশির মানুষ হয়ে থাকলে প্রতিকার কী করবেন? অবশ্যই বলবো আপনারা বৃহস্পতিজির বীজ মন্ত্র পাঠ করুন, শ্রী হরি বিষ্ণুজির পূজা করুন, তাকে হলুদ চন্দন অর্পণ করুন। যদি সম্ভব হয় বৃহস্পতিবার পিপল গাছে বা কলা গাছে জল অর্পণ করুন, সেটা ভালো হবে। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।